আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টে পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর এই টোকাই এনসিপির নেতারা এবং সমন্বয়করা বিএনপি এবং জামাত ভারতকে থ্রেট দেওয়া শুরু করে এবং তারা বলতে শুরু করে ভারতের চিকেন নেক নিয়ে টানাটানি করা হবে এবং 7 সিস্টার্স দখল করা হবে। কিন্তু যতই সময় গড়াতে শুরু হয় এই সকল কথিত টোকাই সমন্বয়কদের ভারত বিদ্বেষী কথাবার্তা বন্ধ হতে শুরু করে এবং জামাত এবং বিএনপি ভারতকে আক্রমণাত্মক যে মনোভাব ছিল 5 আগস্টের পরবর্তী সময় সেটাও কমতে শুরু করে এবং ভারতের 7 সিস্টার্স দখল করা হবে এবং চিকেন নেক নিয়ে টানাটানি করা হবে এই সকল বক্তব্য দেওয়া থেকেও বিরত থাকা চেষ্টা করে। কিন্তু যতই সময় গড়াতে শুরু করে ততই বাংলাদেশের কিছু জেলা নিয়ে অন্যান্য যে সকল সশস্ত্র বাহিনী আছে তারা টানাটানি শুরু করে। বাংলাদেশের অনেক পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের সশস্ত্র বাহিনীরা আছে, তাদের সাথে প্রতিনিয়তই বাংলাদেশের আর্মির সাথে যুদ্ধ হয়। তারা পাহাড়ের বিভিন্ন জায়গা দখল করে নেয় এবং সেন্ট মার্টিনও দখল করার সম্পূর্ণরূপে প্ল্যানিং করছে আমেরিকা। যেখানে আমরা ভারতের 7 সিস্টার্স নিয়ে টানাটানি করছিলাম, যেখানে আমরা ভারতের চিকেন নেক নিয়ে টানাটানি করছি, 7 সিস্টার্স দখল করবে বলেছি, এখন আমাদের চট্টগ্রামের সেন্ট মার্টিনই দখল করে নিচ্ছে আমেরিকা এবং পার্বত্য অঞ্চল দখল করে নিচ্ছে ইউপিডিএফ, বিভিন্ন ধরনের সশস্ত্র বাহিনীরা। তাই সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, অন্যকে থ্রেট দেওয়ার আগে, অন্য দেশকে থ্রেট দেওয়ার আগে নিজের দেশ কি আগে সুরক্ষিত আছে কিনা। নিজের দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে আমরা অন্য দেশের 7 সিস্টার্স দখল করার কথা বলা মানি এটা একটা হাস্যকর বিষয় ছাড়া কিছুই না। নিজেদেরকে হাসির পাত্র করে তোলা। আমরা নিজেদের ভূমি অন্য দেশের কাছে বিক্রি করে দিচ্ছি, আমরা নিজেদের সার্বভৌমত্ব নিজের স্বার্থের কারণে অন্য দেশের কাছে তুলে দিচ্ছি, কিন্তু এদিকে জনগণকে খুশি করার জন্য ভারত বিদ্বেষী বক্তব্য দিচ্ছি। জনগণকে খুশি করার জন্য বলছি ভারতের সাথে আমরা যুদ্ধ করব। জামাত ইসলামের নায়েবে আমির তিনি কিছুদিন আগে বলতেছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য আমাদের 50 লক্ষ যুবক তৈরি আছে। ভারত কখন বলল বাংলাদেশের সাথে যুদ্ধ করবে? আর বাংলাদেশের মানুষ কখন বলল ভারতের সাথে যুদ্ধ করবে? ভারতের সাথে যুদ্ধের কি ওই রকম পরিস্থিতি বাংলাদেশের এখনো তৈরি হয়েছে? তার মানে গায়ে পড়ে ভারতের সাথে যুদ্ধের কথা বলছে এই জামাত ইসলামী। আর এইদিকে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকে মুখে ফেলে দিয়েছে এই সকল কথিত মৌলবীরা এবং ডক্টর ইউনূস এই উপদেষ্টারা। তারা বঙ্গোপসাগরের মধ্যে আমেরিকার ঘাঁটি যাতে গাড়তে পারে সেই বিষয়ে বিভিন্ন চুক্তি করে ফেলেছে, কিন্তু এগুলো জনসম্মুখে আনা হয়নি। গত 2 দিন আগে আমরা শুনতে পেয়েছি আমেরিকার ডেস্ট্রয়ার বঙ্গোপসাগরের কাছাকাছি এসে পৌঁছিয়েছে। এটা নিয়েও উত্তাপ ছড়িয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াতে সেটা প্রচার করা হয়নি। আমাদের নিজেদের চিকেন নেক নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। টানাটানি ছাড়াই আমরা আমাদের সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছি, পার্বত্য অঞ্চল দিয়ে দিচ্ছি আরেকটি দেশের হাতে। আর আমাদের দেশের জনগণকে খুশি করার জন্য চাপাবাজি করছি, দিল্লি না ঢাকা 7 সিস্টার্স দখল করব, ভারতের সাথে যুদ্ধ করব, চিকেন নেক নিয়ে টানাটানি করব। ওরে বাটপার, ওরে সিটার। শেখ হাসিনার আমলে যে সকল শেখ হাসিনা চুক্তি করেছে সেই সকল চুক্তি বাতিলও করে নাই, বরং আরো বিভিন্ন ধরনের চুক্তি এই সরকার করেছে। ওরে চিটার, ওরে বাটপার। সাধারণ জনগণকে গোমরা করা হয়েছে, ব্রেন ওয়াশ করা হয়েছে, মিথ্যাচার করা হয়েছে, ইন্ডিয়া বিদ্বেষ তৈরি করা হয়েছে। কিন্তু ইন্ডিয়া মন্দের ভালো, ইন্ডিয়া আমাদের পরম বন্ধু, সেই বিষয়গুলা আমরা ভুলে গিয়েছি। ইন্ডিয়া যা না আমাদের ক্ষতি করেছে তার থেকেও বেশি উপকার করেছে। এটাই হচ্ছে বাস্তবতা। অন্য দেশের ক্ষতি করার আগে নিজের দেশের ক্ষতি নিজেরাই আমরা করে ফেলেছি। আমাদের শত্রু ইন্ডিয়া না, আমাদের শত্রু আমাদের বাংলাদেশে থাকা কিছু রাজাকারের বাচ্চারা। সাধারণ জনগণ ইন্ডিয়াকে গালাগালি করে লাভ নাই, ইন্ডিয়াকে শত্রু ভেবে লাভ নাই। ইন্ডিয়া আমাদের দেশকে দখল করার জন্য চেষ্টা করে নাই, ইন্ডিয়া আমাদের দেশের সেন্ট মার্টিনে ঘাঁটি গড়ার চেষ্টা করে নাই, ইন্ডিয়া আমাদের বঙ্গোপসাগর দখল করে নাই। কিন্তু আমাদের দেশের শাসকরাই, আমাদের দেশের রাজনৈতিক দলেরাই নিজের স্বার্থের কারণে নিজের দেশ বিক্রি করে দিচ্ছে, নিজের স্বার্থের কারণে সেন্ট মার্টিনের মতো একটা প্রবাল দ্বীপ, বাংলাদেশে একটি মাত্র প্রবাল দ্বীপ, সেটাও কিন্তু
এই আমেরিকার হাতে তুলে দিচ্ছে। আমরা গত 1 বছরে একটা বারের জন্য সেন্ট মার্টিন ঘুরতে যেতে পারিনি। বিভিন্ন পার্বত্য অঞ্চল আমরা যেতে পারছি না, সাজেক ভ্যালির মতো জায়গায় আমরা যেতে পারছি না। কেন? সকল কিছু এখন আমেরিকার সেনার হাতে তুলে দেওয়ার জন্য সকল মেটিকুলাস ডিজাইন ওরা রেডি করে রেখেছে। তাদের দরকার ক্ষমতা, দেশ বিক্রি হয়ে যায়। এই সকল বিষয় যাতে জনগণ বুঝতে না পারে, জনগণ গুমরা করার জন্য ইন্ডিয়া বিদ্বেষ তৈরি করা হয়েছে এবং ইন্ডিয়ার প্রতি যাতে জনগণ খেপে থাকে সেটা তৈরি করা হয়েছে। কিন্তু ইন্ডিয়া আমাদের দেশকে দখলও করার চেষ্টা করে নাই এবং আমাদের দেশে ঘাঁটি গাড়ারও চেষ্টা করে নাই, বরং আমাদের দেশের রাজাকাররাই আমেরিকার হাতে আমাদের দেশ তুলে দিয়েছে, আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি করে দিয়েছে, ক্ষমতার জন্য। তাহলে আমাদের মেন শত্রুকে এই আমাদের দেশের রাজনৈতিক দলেরাই, আমাদের দেশের এই ডক্টর নিউজের পাশে থাকা উপদেষ্টারাই, এই সকল টোকাই সমন্বয়করাই যদি গণদোলায় দিতে হয়, গালাগালি করতে হয়, এই সকল রাজনৈতিক দলদেরকে গালাগালি করবেন, এই সকল টোকাই সমন্বয়কদেরকে যেখানে পাবেন সেখানে গণদোলা দিবেন, এই সকল উপদেষ্টাদেরকে গালাগালি করবেন। তারাই আমাদের দেশের মেইন শত্রু। ইন্ডিয়া বিদ্বেষ তৈরি করা হচ্ছে একটা রাজনৈতিক পলিসি, কারণ এই রাজনৈতিক পলিসি দিয়ে তারা রাজনীতি করতে যাচ্ছে যে ইন্ডিয়া বিদ্বেষ তৈরি করে রাখবো। যারা ইন্ডিয়াকে পছন্দ করে না ওই সকল জনগণ আমাদেরকে সমর্থন করবে, আমাদেরকে যখন সমর্থন করবে তারপর আমরা একটা কথা ছড়িয়ে দিব যে ইন্ডিয়ার একটি শাখা রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই রাজনৈতিক দলটা ইন্ডিয়ার স্বার্থ হাসিলের জন্য সকল কিছু সার্ভ করে বাংলাদেশে, মানে আওয়ামী লীগকে শুইয়ে দেওয়ার জন্য। এগুলো হচ্ছে জাস্ট রাজনৈতিক টেকনিক, কিন্তু বাস্তবে হচ্ছে তারা ক্ষমতায় থাকার জন্য নিজের দেশের সকল কিছু বিক্রি করে দিচ্ছে, নিজের দেশ আরেকটা দেশের হাতে তুলে দিচ্ছে। তাদের কথা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব হুমকি হোক, নিজের দেশের একটা জেলা অন্য কেউ নিয়ে যাক, উপজেলা অন্য কেউ নিয়ে যাক, আমাদের কিছু যায় আসে না। মোট কথা হচ্ছে আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে, ইন্ডিয়া যাতে আমাদের বাংলাদেশের প্রভাব খাটাতে না পারে এবং আমরা যাতে ক্ষমতায় থাকতে পারি, এটাই তাদের মেইন এজেন্ডা। তাই যতই ফাঁকাফাঁকি করুক, বাস্তবতা অনেক ভিন্ন। ইন্ডিয়ার চিকেন নেক নিয়ে টানাটানি করা লাগে না। বাংলাদেশের এই উপদেষ্টা মণ্ডলী যারা আছে এবং রাজনৈতিক দল যারা আছে তারা 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 তাদের নিজেদের দেশের চিকেন নেক নিয়ে টানাটানি করছে। তারা তাদের নিজেদের দেশের সার্বভৌমত্বের হুমকি ঘটাচ্ছে। তারা নিজেদের দেশের জেলাকে, উপজেলাকে অন্য দেশের হাতে তুলে দিচ্ছে। তাই যদি মেইন বাটপার যদি কাউকে বলতে হয়, মেইন শত্রু কাউকে যদি বলতো, আমাদের দেশের অনেক রাজনৈতিক দল হচ্ছে আমাদের দেশের শত্রু, অনেক উপদেষ্টারা হচ্ছে আমাদের দেশের শত্রু, এই সকল টোকাই সমন্বয়করা হচ্ছে আমাদের দেশের মেইন শত্রু। যদি গণদোলায় দিতে হয়, গালাগালি করতে হয়, এদেরকে আগে দেন। জনগণ এখন আর গুমরা নাই। জনগণকে গুমরা করে ইন্ডিয়া বিদ্বেষ অনেক তৈরি করেছেন। জনগণকে গুমরা করে ইন্ডিয়া আমাদের দেশের ক্ষতি করছে, ইন্ডিয়া আমাদের দেশ শেষ করে ফেলছে, অনেক বুঝিয়েছেন। ইন্ডিয়া যদি বিদ্যুৎ না দিত এখন আমাদের দেশ বিদ্যুৎহীন থাকতো। এখনও 5,500 কোটি টাকা পায় আদানি। এই গত 2 দিন আগে চিঠি দিয়েছে ডক্টর নিউজকে যে আমাদের বকেয়া 5,707 কোটি টাকা যেগুলো আছে ওগুলো আমাদেরকে দিয়ে দেন বা পরিশোধ করেন। দেখেন নাই? দেখেছেন তো? তো তাহলে ইন্ডিয়া বিদ্যুৎ দিবে, চাউল দিবে, পেঁয়াজ দিবে, সকল কিছুই দিবে, আবার বিনিময়ে কিছু আপনারা দিলে ইন্ডিয়া সব নিয়ে নিচ্ছে, চুক্তি করে সকল কিছু শেষ করে দিয়েছে। আবার গালাগালিও করবেন, চিকেন নেক নিয়ে টানাটানি করবেন, 7 সিস্টার্স খেয়ে ফেলবেন বলবেন। তাহলে এগুলো কি জন্য বলা হয়? তার মানে এগুলো একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য বলা হয়। মূলত ইন্ডিয়া আমাদেরকে যা দেয় তা আবার নিয়ে নেয়, মানে গিভ অ্যান্ড টেক হিসাব করে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদরা তারা ক্ষমতায় থাকার জন্য আমাদের দেশটাই বিক্রি করে দেয়। আমাদের রাজনীতিবিদরাই বা রাজনৈতিক দল যারা আছে এবং এই উপদেষ্টা মণ্ডলী কথিত টোকাই সমন্বয়ক হচ্ছে মেইন শত্রু। তারা ক্ষমতা থাকার জন্য আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিচ্ছে, ঘাঁটি কাটতে দিচ্ছে এবং পাহাড়ের বিভিন্ন জায়গা আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য এখানে অস্থিতিশীল অবস্থা তৈরি করছে। মূলত ইন্ডিয়া আমাদের শত্রু না, দেশের ভিতরে আমাদের মেইন শত্রু। তাই যদি আমাদের গালাগালি করতে হয়, তাই যদি আমাদের গণদোলায় কাউকে দিতে হয়, আমাদের দেশের শত্রু যারা আছে তাদেরকে আগে দিতে হবে, তাদেরকে আগে প্রতিহত করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা মানেন আর না মানেন। ধন্যবাদ সকলকে।